আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ময়মনসিংহ সদর আসনে মানুষের মন জয় প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, শিল্পায়ন সহ খুলনার সার্বিক উন্নয়নে যারা ভূমিকা রাখবেন তাদের এগিয়ে রাখছেন ভোটাররা। পদ্মা সেতু উদ্বোধনের পর চাপ বেড়েছে ঢাকা বরিশাল মহাসড়কে। 2.5 বছরও শুরু হয়নি এক্সপ্রেসওয়ের কাজ। এক সপ্তাহে মাদারীপুর অংশে দুর্ঘটনায় নিহত 10। বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থীরা চেয়ারম্যানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উড়িয়ে দিলেন রিজভী। রাতে চট্টগ্রাম যাবেন তারেক রহমান। গাইবান্ধা বগুড়ায় জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ, বেকার ভাতা না দিয়ে তরুণদের কর্মক্ষম করে তোলার ঘোষণা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আর অবহেলার শিকার হতে চান না খুলনার মানুষ। এবার নিজেরাই ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন তারা। পাশাপাশি যারা নির্বাচিত হবেন তারা খুলনাকে বিশেষ গুরুত্ব দিয়ে শিল্পায়ন সহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে মনে করছেন তারা। বিশিষ্টজনেরা বলছেন, রাজনৈতিক টানাপোড়েনের কারণে বরাবরই অবহেলিত উপকূলীয় সম্ভাবনাময় খুলনা জেলা। শেখ আল এহসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আমির সোহেল। জাতীয় নির্বাচন আসলে প্রার্থীদের মুখে উন্নয়নের প্রতিশ্রুতি, অঙ্গীকারের শেষ থাকে না, কিন্তু ভোট শেষ হলে তাদের আর কাছেই পাওয়া কঠিন, এমন অভিযোগ খুলনা অঞ্চলের মানুষের। উপকূলীয় এই এলাকার একসময় শিল্পের জন্য বেশ নামডাক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক ঝড় বা জলোচ্ছ্বাসের ঝুঁকিতে এই জনপদ। বিগত সময়ে একটি দল টানা ক্ষমতায় থাকলেও খুলনার আশানুরূপ উন্নয়ন হয়নি বলে দাবি এই নাগরিক প্রতিনিধির। শিল্প কলকারখানা বন্ধ হতে খুলনা থেকে বহু লোক চলে গেছে মাইগ্রেট হয়ে, কিন্তু আমাদের খুলনা অন্যান্য শহরে কিন্তু মানুষ আসে। কারণটা হচ্ছে কর্মসংস্থান নাই। তাহলে একটা হলো শিল্পহীন, দ্বিতীয় হলো এখানে দ্রুততম ব্যবসায়ী যোগাযোগ বিনিয়োগের জন্য বিমানবন্দর নাই, নতুন বিনিয়োগ আসছে না, ফলে কর্মসংস্থানও নাই। এখানে মানুষ বেকার হচ্ছে, দিনে মাইগ্রেটে সন্ত্রাস, আইন শৃঙ্খলার কিন্তু অবনতি হচ্ছে। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে খুলনার উন্নয়ন বরাবরই বাধাগ্রস্ত হচ্ছে। এর পেছনে রাজনৈতিক নেতারাই দায়ী বলে মনে করেন তিনি। খুলনা বিভাগীয় সদর হিসাবে যে কাঙ্ক্ষিত উন্নয়নের কথা ছিল সেই জায়গায় যায় নাই। এর জন্য আমি মনে করি পলিটিক্যাল কমিটমেন্ট দায়ী, এবং যারা ক্ষমতায় গেছে তারা কাঙ্ক্ষিত সেই বিষয়গুলো কিন্তু আনতে পারে নাই। দীর্ঘদিন পর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আশা করছেন খুলনার মানুষ, তাই যিনি জনপ্রতিনিধি হবেন তার কাছে প্রত্যাশাও বেশি। জনগণ তথা দেশের জন্য কল্যাণকর না হলে মানুষ শুধুমাত্র ইমোশনে কাউকে ভোট দেওয়া উচিত হবে না। পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা বরিশাল মহাসড়ক এক্সপ্রেসওয়ে উন্নত করার কথা থাকলেও 2.5 বছরে হয়নি বাস্তবায়ন। কয়েক গুণ যানবাহনের চাপে সড়ক দুর্ঘটনা এখন নিয়মিত ঘটনা। মাত্র এক সপ্তাহের মধ্যে মহাসড়কটির মাদারীপুর অংশে বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 10 জন। 13 জানুয়ারি মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় বরিশালগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় ঝড়ে 3 অটো ভ্যান যাত্রীর প্রাণ। সেই রক্তের দাগ না শুকাতেই 18 তারিখ আরও একটি দুর্ঘটনা। মোস্তফাপুর মিলগেট এলাকায় বাস ইজি বাইক সংঘর্ষে প্রাণ হারান 7 জন। পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন এই সড়ক হয়ে চলাচল করে মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী সহ বিভিন্ন জেলার কয়েক হাজার যানবাহন। তবে ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত সড়কটি 6 লেনে উন্নীতের কথা থাকলেও শুরু হচ্ছে না কাজ। তাতে 47 কিলোমিটার সড়ক খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গাড়ির জন্য রাস্তা থেকে পার হয়ে যায় না, এই পাড়া থেকে ওপারে যেতে অনেক কষ্ট হয়, মানুষ অনেক অ্যাক্সিডেন্ট করে। টু লাইন থাকার রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় প্রচারণা। মিরপুর 12তে প্রচারণা চালান ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। বলেন, এই আসনের অনেক এলাকায় মাদক আর চাঁদাবাজির সমস্যা রয়েছে। সংসদ সদস্য নির্বাচিত হলে কোনো চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করেন তিনি। আমিনুল বলেন, কোনো অন্যায়কারী, চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেওয়া হবে না। একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার কথাও জানান তিনি। এদিকে ওয়ারিতে প্রচারণা চালাচ্ছেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে গ্যাস সংকট সমাধানের, সেই সাথে ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন সহ চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইশরাক। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আপনারা যতই রাতের অন্ধকারে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে, এনআইডি কার্ড নাম্বার নিয়ে জালিয়াতি করার চেষ্টা করেন না কেন,
আপনাদের এই তথ্য উপাত্ত, এই যে ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে কিন্তু প্রকাশ পেয়ে গেছে। গণপরিবহন এবং অন্যান্য যানবাহন যাতে পার্কিং করা হয়, যাতে জনসাধারণের জন্য যে উন্মুক্ত রাস্তা থাকার কথা সেটা যাতে প্রতিষ্ঠা পায়, সেটার জন্য আমি জোরালোভাবে আমার পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আর এই মন্তব্য করে এটিকে হাইপার প্রোপাগান্ডার অংশ আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরাফাত হোসেন কোকোর মৃত্যুবার্ষিকীতে বনানীতে তার কবর জিয়ারত শেষে এই কথা বলেন রিজভী আহমেদ। বলেন 1/11 এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণেই আরাফাত রহমান মারা যান। রিজভী বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে ইসির নিয়ম মেনেই প্রচারণা চালান তিনি। তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। দেশের তরুণ সমাজকে বেকার ভাতা না দিয়ে কর্মক্ষম করে তোলা হবে, এমনটা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাইবান্ধার পলাশবাড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। জামায়াত আমির যুবকদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ করতে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান। ডাক্তার শফিকুর বলেন, কারো লাল চক্ষুকে ভয় পায় না জামায়াত। প্রতিবেশী কোনো দেশের আধিপত্যবাদ বরদাস্ত করা হবে না। তিনি বলেন, দেশের আকাশে এখনো কালো ছায়া দেখা যাচ্ছে। আগামী নির্বাচনে সেই কালো ছায়া দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। দীর্ঘ 16 বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, তাই মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে সে প্রত্যাশার কথা জানিয়েছেন 10 দলীয় জোট মনোনীত ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। সকালে রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে এই কথা বলেন তিনি। নাহিদ দাবি করেন, নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে, আর এমন আশ্বাস দেয়া হচ্ছে যা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। এসব আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। নাহিদের দাবি, বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে ভয় ভীতি ছড়ানো হচ্ছে, কোনোভাবেই ভোটারদের ভীত না হওয়ার আহ্বান জানান তিনি। 12 ফেব্রুয়ারি নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য কর্মীরা কেন্দ্রে গিয়ে পাহারা দিবে বলেও জানান নাহিদ ইসলাম। 16 বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন, এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট।